ক্লাস 6-এর আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের জন্য আমি আজকে আলোচনা করতে যাচ্ছি ইউনিট 15-এর লেসন 15.3 থেকে, এবং আমাদের পেজ নং হচ্ছে 113। আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা পড়ে নিব। রিড দ্য স্টোরি অ্যাগেন মানে হচ্ছে আরেকবার, আর রিড মানে হচ্ছে পড়ো, অর্থাৎ গল্পটা আরেকবার পড়ো। অ্যান্ড রিঅ্যারেঞ্জ the sentences given below to make a meaningful story. Rearrange মানে হচ্ছে পুনরায় সাজানো, below মানে হচ্ছে নিচে, meaningful মানে হচ্ছে অর্থপূর্ণ। তারপর কি করবে? তারপর নিচের যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলোকে পুনরায় সাজিয়ে গল্পটি আরেকবার লিখবে। তার একটা অর্থপূর্ণ গল্প তৈরি হবে এখানে, ঠিক আছে? এইখানে তোমার যে 5টা সেন্টেন্স দেওয়া আছে, এই 5টা সেন্টেন্স কিন্তু এলোমেলোভাবে দেওয়া আছে। তো আমরা প্রথমে আমাদের এই যে উপরে যে গল্পটা দেওয়া আছে এটা আরেকবার ভালো করে পড়ব, তাহলেই কিন্তু আমরা এই গল্পটা সাজিয়ে নিতে পারবো। এবং এই গল্পগুলা এই গল্পটা পড়ার পর এখানকার যে লাইনগুলো আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো যে কোন সেন্টেন্সটা আমাদের ফার্স্ট সেন্টেন্স হবে, তারপর সেকেন্ড কোন সেন্টেন্সটা আসবে, তারপরে থার্ড সেন্টেন্সে আমরা কোনটা বসাবো। এইভাবে করে কিন্তু আমরা এটা সাজিয়ে নিব, আর সাজিয়ে এই যে লাইনগুলোকে আমরা কিন্তু এখানে লিখে নিব, ঠিক আছে? তাহলেই কিন্তু আমাদের গল্পটা তৈরি হয়ে যাবে। তো চলো আমরা আজকের কাজটা শুরু করি। দেখো, আমাদের প্রথম যে সেন্টেন্সটা এখানে লিখেছে এই নাম্বারে, সেটা হচ্ছে দে স্টেড দেয়ার ফর আ ফিউ ডেজ অ্যান্ড নাইটস, অর্থাৎ তারা সেখানে কিছু দিন বা কিছু রাত কাটিয়েছিল বা অবস্থান করেছিল, অর্থাৎ তারা সেখানে কয়েক রাত এবং দিন ছিল বা কাটিয়েছিল। বি নাম্বারে বলেছে যে দ্য সন রিপ্লাইড, ছেলেটি উত্তর দিল, নাও আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দে আর হ্যাপিয়ার দ্যান আস। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, দ্যান মানে হচ্ছে যখন কোনো কিছুর মাঝে তুমি তুলনা করে থাকো তখন আমরা দ্যান কথাটাকে ব্যবহার করে থাকি, যেটা বাংলা অর্থ হচ্ছে চেয়ে বা থেকে। তাহলে দেখো, ছেলে উত্তর দিল যে আমি এখন বুঝতে পেরেছি যে তারা আমাদের চেয়ে সুখী, বেশি সুখী। হ্যাঁ, হ্যাপি মানে হচ্ছে নর্মালি আমরা বলি সুখী, আর হ্যাপিয়ার মানে হচ্ছে যখন তুমি তুলনা করবে অন্যদের সাথে, মানে আমার চেয়ে ও বেশি সুখী বা বেশি খুশি, এরকম বুঝাই আমরা, ঠিক আছে? তোমার চেয়ে বেশি তুলনা যখন করা হচ্ছে তখন আমরা হ্যাপিয়ারটা ইউজ করে থাকি। এরপর সি নাম্বারে বলেছে ওয়ান ডে মানে একদিন, আর রিচ ফাদার একজন ধনী পিতা ভিজিটেড আ পুয়ার ফার্মার্স ফ্যামিলি উইথ হিজ সন। হ্যাঁ, ভিজিটেড মানে হচ্ছে যাওয়া, ভ্রমণ করা বা পরিদর্শন করা। একদিন এক গরিব বাবা তার ছেলেকে নিয়ে এক ধনী বাবা তার ছেলেকে নিয়ে এক গরিব লোকের বাড়িতে আসলেন, বা একজন গরিব কৃষকের বাড়িতে বেড়াতে আসলেন। আফটার দেয়ার রিটার্ন, ফিরে যাওয়ার পরে, দ্য ফাদার আস্কড হিজ সন, বাবা তার ছেলেকে জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ আন্ডারস্টুড হাউ ডিফিকাল্ট ইট ইজ টু লিভ ইন আ ভিলেজ। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, হ্যাঁ, আর আন্ডারস্টুড মানে হচ্ছে এই যে বুঝতে পেরেছিল। এটা হচ্ছে যে হ্যাভের কারণে এখানে বারবার B3 বসেছে, ঠিক আছে? এটার মূল ফর্মটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড, যেটা হচ্ছে আমরা এইখানে একটু আগে বলেছি। তো বাবা তার ছেলেকে জিজ্ঞেস করলেন যে তুমি কি এখন বুঝতে পারছো যে গ্রামে বাস করাটা বা গ্রামে থাকাটা কতটা কষ্টকর। আর লাস্ট যে সেন্টেন্সটা সেটা হচ্ছে দেখো, দ্য ফাদার ওয়ান্টেড টু শো হিজ সন হাউ ইট ওয়াজ টু লিভ ইন দ্য ভিলেজ। ওয়ান্টেড টু মানে হচ্ছে চেয়েছিল, শো মানে হচ্ছে যখন তুমি কাউকে কিছু দেখাবা সেটাকে আমরা বলি শো, নিজে কিছু দেখাকে বলি সি, আর অন্যকে যখন কিছু দেখাতে যায় তখন বলি হচ্ছে শো। অর্থাৎ বাবা তার ছেলেকে দেখাতে চেয়েছিল যে গ্রামে বাস করাটা কেমন হয়ে থাকে। হ্যাঁ, তুমি গ্রামে যখন থাকবা তখন কেমন পরিস্থিতির সম্মুখীন হবা বা গ্রামের পরিবেশটা কেমন। তো আমরা এই যে 5টা লাইন পড়লাম, এই 5টা লাইন থেকে আমরা আমাদের সিরিয়াল অনুসারে সেন্টেন্সগুলো সিলেক্ট করে নিব। তো আমাদের একদম প্রথমে যেটা যাবে সেটা হচ্ছে সি নাম্বারটা। সি নাম্বার চলে যাবে হচ্ছে একদম নাম্বার 1-এ, ঠিক আছে? যে ওয়ান ডে আ রিচ ফাদার ভিজিটেড আ পুয়ার ফার্মার্স ফ্যামিলি উইথ হিজ সন। একদিন এক ধনী বাবা তার ছেলেকে নিয়ে এক গরিব কৃষকের বাড়িতে গেলেন। তো এই লাইনটা হচ্ছে তোমরা এখানে লিখে নিবে, ওকে? তারপর 2 নাম্বারে যেটা, 2 নাম্বার হচ্ছে এই যে ই নাম্বারটা চলে যাবে হচ্ছে নাম্বার 2-এ। হ্যাঁ,
যে দ্য ফাদার ওয়ান্টেড টু শো হিজ সন হাউ ইট ওয়াজ টু লিভ ইন দ্য ভিলেজ, গ্রামে বাস করাটা কেমন সেই ব্যাপারটা বাবা তার ছেলেকে দেখাতে চেয়েছিলেন। তো এটা এবার এখানে লিখবে এভাবে করে, ঠিক আছে। এরপর 3 নাম্বার যেটা যাবে সেটা হচ্ছে নাম্বার এ, যে দে স্টেটেড দেয়ার ফর আ ফিউ ডেজ অ্যান্ড নাইটস, তারা এখানে কিছুদিন কাটালো বা কিছুদিন তারা এখানে থাকলো, এটা চলে যাবে হচ্ছে 3 নাম্বারে। সো 3 নাম্বারটাও তুমি এখানে এভাবে করে লিখে নিবে, ওকে, এভাবে করে করে তোমরা লিখে নিবে। তারপর 4 নাম্বারে যেটা সেটা হচ্ছে ডি নাম্বারটা হবে নাম্বার 4-এ, যে আফটার দেয়ার রিটার্ন দ্য ফাদার আস্কড হিজ সন হ্যাভ ইউ আন্ডারস্টুড হাউ ডিফিকাল্ট ইট ইজ টু লিভ ইন আ ভিলেজ। তারপর ফিরে এসে বাবা তার সন্তানকে জিজ্ঞেস করলেন বা তার ছেলেকে জিজ্ঞেস করলেন যে গ্রামে থাকাটা কতটা কষ্টকর সেটা কি তুমি বুঝতে পেরেছো। তার মানে এটা আমাদের 4 নাম্বারে চলে যাচ্ছে। এবং 5 নাম্বারে যেটা রয়েছে অর্থাৎ সর্বশেষ যে লাইনটা সেটা হচ্ছে বি, অর্থাৎ বি চলে যাবে হচ্ছে নাম্বার 5-এ, যে দ্য সান রিপ্লাইড নাও আর আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দে আর হ্যাপিয়ার দ্যান আজ। তো ছেলেটা উত্তর দিল যে আমি এখন বুঝতে পারছি যে তারা আমাদের চেয়ে বেশি সুখী। তাহলে এইভাবে করে তোমরা এই লাইনগুলোকে প্রথমে চিহ্নিত করবে, তারপরে এখানে এইভাবে করে লাইন বাই লাইন লিখে 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 এই ঘরটা ফিল আপ করবে। তো আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের নাম্বার 1 যেটা হবে সেটা হচ্ছে সি নাম্বার, তার সি হবে নাম্বার 1 আর ই হবে হচ্ছে নাম্বার 2-এ। এরপর এ নাম্বার যাবে হচ্ছে নাম্বার 3-এ, আর 4 তো তোমরা দেখতেই পাচ্ছ, 4 চলে ডি নাম্বার চলে যাবে হচ্ছে 4-এ, আর বি নাম্বার চলে যাবে হচ্ছে একদম লাস্টে। তো এইভাবে করে হচ্ছে তোমরা এই ঘরটা ফিল আপ করবে। তো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করব, তবে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর যারা এতদিন ধরে লার্নিং উইথ এ প্রিয়ার সাথে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর আরেকটা নিউজ হচ্ছে আমি অনলাইন কোর্স চালু করেছি, তোমাদের মধ্যে যদি কেউ আগ্রহী হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।